কেউরর ভাড়া প্রতিবেশী দেখিয়া চিন ভাইবা দুজখ দুজখর কিনার দিয়া যাইরা দুজখ কি হলরে দুজখ দেখরা কিছু দুজকিরে চিন ভাইয়া কইবা হে দুজকির দল আমরা রে আল্লাহর যাতে আজ বেহেশত ঘোষণা করছেন যাওয়ার জন্য ফিরিস্তায় আমরা রে নিয়া বেহেশত যাইরা আমরা বড় সুখী খুশি তোমরা দুজখের মধ্যে চলো তোমরা তো আমরার নিজের আপনজন ছিলায় তোমরা আমরার আপনজন ছিলায় আমরার ভাড়া প্রতিবেশী ছিলায় আমরার মতো চলাফেরা করলায় আমরার মতো মুসলমানও ছিলায় তাহলে আজ তোমরা দুজখ কোন অপরাধের কারণে জ্বলিত্রায় তখন দুজকি হলে প্রশ্নের উত্তরে ৫টা কথা কইবা চার কারণে দুজখের মধ্যে জ্বলিত্রা দুজকি হলে তারার মধ্যে কইবা দুজকি হলে ফরমাইবা কালু লাম নাকু মিনাল মুসাল্লিন আমরা যে জ্বলিয়ার আমরা তো নমাজি আসলাম না আমরা নমাজ পড়তাম না মুসলমান তোমাদের মতো আসলাম তবে আমরার মধ্যে নমাজ আসিল না আমরা নমাজি হলোর সঙ্গ আসলাম না আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে নমাজ না পড়ার দরুন আইজ আমরা রে জাহান্নামের আগুন দি জ্বালাইরা নমাজ পড়িলে এক গুররে আল্লাহ দুজক দি জ্বালাইবা আর নমাজ না পড়িলে আরেক গুররে আল্লাহ দুজক দি জ্বালাইবা এখন আমরা কোন গুরুর অন্তর্ভুক্ত হইতাম বিবেচনাটা করিয়া আপনারা ফতোয়া কোরআনে কারীমে দুইও গুরুর কথা কইছে এক গুরুরে আল্লাহ জানাইছে তারা নিজে কইবা নমাজ না পড়ায় দুজক জ্বলিয়ার আর আরেক গুরুর ব্যাপারে আল্লাহ ফরমাইছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন নমাজি হলোর লাগি ওয়াইল দুজক নমাজি হলোর জন্য ওয়াইল দুজক নেস্ত নাবুদি আপনার খাল লাগি বলে নমাজিদের জন্য নমাজির লাগি দুজক তাহলে নমাজ পড়লেও দুজক না পড়লেও দুজক যাইতাম এখন কোন পথে সঠিক এখন বুঝার দরকারের মধ্যে আছে এজন্য আলিম ছাড়া কোরআনে কারীমের তরজমা করা চলবে না তাফসীর করা চলবে না তাই আমরা কিছু সংখ্যক মাস্টার সাহেবগুলোর ব্যাখ্যায় কোরআন রে কোনো বাকির মানিয়া নেই না আলিম লাগবো দুই আয়াত দুই দিকে গেছে তার তাফসীর না জানা পর্যন্ত কোরআনের উপরে আমল করা যাবে না আল্লাহর বান্দাগান অন্য আয়াত আল্লাহ ফরমাইছেন লা তাকরাবুস সালাহ নামাজের খান্দাও লইও না খবরদার নামাজের খান্দা লইও না ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা নামাজের খান্দা লইও না কোন সময় যখন নেশাগ্রস্ততা হয় এক জায়গাত নামাজের খান্দা লইও না আরেক জায়গাত আল্লাহ যাতে ঘোষণা দিলা নামাজ না পড়লে দুজকি হলে কইবা আমরা জ্বলিয়ার দুজক নামাজ না পড়ায় আরেক জায়গাত আল্লাহ ফরমাইরা নামাজ পড়লে এরা রে দুজক দি জ্বালাইবা তাহলে এখন কোন জাতর নামাজিরে আল্লাহ দুজক দি জ্বালাইবা কোন জাতি নামাজির জন্য আল্লাহ দুজক রে তৈয়ার করছেন এটা আপনার জানি লওয়া দরকার সর্বপ্রথম লক্ষ্য করি আমরা নামাজির দিকে যারা দুজকের মধ্যে জ্বলিত্রার হইত্রাল আমরা জমিনের মধ্যে নামাজি আসলাম না নামাজ পড়তাম না এজন্য আল্লাহ দুজক দিয়ে আমরা রে জ্বালাইত্রা এরা কারা বলে এরা হইয়া তাগলো ঈমান আনছে কিন্তু নামাজ পড়ছে না যদি পড়ে শুক্রবারে মাঝে মাঝে বহুত তালা হয়ে যাব হুনিয়া মাঝে মাঝে কিছু আলিম হলে মাতই যে 3 জুম্মা একলগে না গেলে বহুত তালা হয়ে যায় ও ডরাইয়া বিয়া রাখার লাগি হ্যাঁ জুম্মাবারে মাঝে মাঝে যাইতো বিয়া রাখার লাগি মাঝে মাঝে জুম্মা যাইতো একবারে নমাজ না পড়লে মানুষের জনজা নমাজ মহল্লার ভর্তা নাই তার লাগি 10 দিন সুগন্ধি লাগাইয়া নয়া কাপড়ে ভিন্দিয়া ঈদগাহ গিয়া প্রথম সারির মধ্যে মানুষ দেখানির লাগি বইতো ও যে নমাজি এন লাগি হইয়া তাক লগিয়া ওনার দুজক ফাঞ্জে গানা হামেশা হামেশা গেছে নমাজের দ্বারস্থ হইছে না আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে নমাজ ওনা দায় মুমিনরে জাহান্নামের মধ্যে জ্বালাইবা বেহেশতি হলে জিজ্ঞাসা করবারে দুজকি কিতার লাগি জ্বলো তোমরা তো আমরার ভাই ভাতিজা তোমরা আমরার আপনজন তোমরা আমরার পাড়া প্রতিবেশী দুনিয়া তো তোমরা রে চিনতাম জানতাম বালা মানুষ করিয়া পরিচয় করতাম আইজ দুজকের মধ্যে জ্বলো আয় তোমরা এমন কোন অপরাধ করিয়া আইছো বলে আমরা নমাজি না পাইছই নি নমাজি কারা আমরার মাঝে ইলা আসিনি এক গুরু ঈদও যাই এক গুরু জুম্মাত যাই এক গুরু মাঝে মাঝে শ্বশুর বাড়ি গেলে নমাজও যাই মামুর বাড়ি গেলে মাঝে মধ্যে নমাজও যাই ইলা নমাজি এক গুরু আসিনি না নাই যে গুরু এই জাতর নমাজি এক গুরুর জন্য ইয়া তাগলো দুজক নিজেই ডাকিয়া কইবারে জান্নাতি নামাজ না পড়ার কারণে আজ আল্লাহর জাহান্নামের কারাগারের সাজা ভোগ করতে আসি বলে তাহলে আল্লাহ আরে আয়াত জানাইলা নমাজি হলোর জন্য ওয়াইল দুজক
এরা কোন জাতর নমাজি বলে এগুন মুনাফিক, এগুন মুনাফিক নমাজি দুকাবাজ। একলা পড়লে নমাজ পড়ে না, যখন একলা থাকে তার গরো তার বাড়ি রাস্তায় ঘাটে দোকান ফাটে যখন একলা থাকে আজান হইলে খেয়ালও করে না, নমাজও যায় না। যেই মানুষ 2-4 জন দেখে বালা মানুষ সাজিত করি মানে নেককার বালা মানুষ নমাজি হইতা করি সারারে ঢাকার ভাই চলো জমা তো টাইম যাবে। একলা যখন আসিল তখন ইমান আসিল না, একলা যখন আসিল করো বউয়ে ডাকিতরা ওয়াইফে সাব আজান হয়ে গেছে ওইটুকা কুকানি মারে, আবার ডাকিতরা কুকানি মারে। হাদিস শরীফের মধ্যে আইছে যে আওরতে আপনার নামাজের জন্য স্বামীরে অগ্রসর করে জাগায় ওজুর বানিয়ে আনিয়া দে, বিছানায় বসে আর সাহেবানি এই সময় সবর করে মুস্কি মুস্কি আসে। আল্লাহ কামুল হাকিমিনে ওই আওরতরে বড় পছন্দ করই। এই স্বামীও যদি উঠিয়া নামাজ পড়িলায় তাহলে স্বামী স্ত্রী দুইজনের প্রশংসা আল্লাহ ফেরেশতার কাছে করইন। আল্লাহ যার প্রশংসা করে তার দরজাটা কেমন আছে নিজেই বিবেচনা করো। আমরা মা বইন মাঝে এমন কিছু মা বইন আসুন যারা আউয়া লক্ত ফজরটা আউয়া লক্ত উঠিয়া ওযুর প্রস্তুত পানি আপনার তৈয়ার করিয়া গরম বানাইয়া স্বামীরে গিয়া ডাকে, ও নমাজিরে ডাকে যে গিয়ে হেরে হেরে নমাজ পড়ে। পয়লা কুকানি মারছে, 2 নম্বর বার গালি আইছে, 3 নম্বর বার ফাও দিনে লাতু মারি দিছে। কিতা মারা উনি ঘুমে কি পরিমাণ ঘুমে ধরছে, এখন তো নমাজ মারার হে মুসলমান নাই। বউ ফিটিল নমাজরেও গিন্না করলো। ও মানুষ আবার যখন জুয়ার রক্ত বাজারের মসজিদের সামনে দোকানদারি কিবা করে যাতায়াত করে, এখন মানুষে তারে নমাজি কইতা করি যতজন সামনে আছে চলো না তো পিরে উলা ছুটি যাব। ফজর রক্ত বউয়ে যে তো ডাকিছি লাত মারি ফেলাইল, এই সময় ইমান কোন জায়গাতে আছিল? এখন জুয়ার রক্ত আরো 4 জন রে লইয়া গিয়া মসজিদের মধ্যে আমার এটা লোক দেখানি না না ও যে মানে মানরে দুকা দিত করি নমাজ বনে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইছেন তার জন্য ইয়া তাগলো দুজখ। আর যে মানুষে আল্লাহরে রাজি করতে করি নমাজ পড়িয়া থাকে আল্লাহ দুনিয়াতে তারে আপনার সুখী এবং শান্তি করিয়া রাখে, চেহারারে কসমাত চামা আপনার সুসজ্জিত করিয়া দে, ইজ্জত রে আল্লাহ জিয়াদা করিয়া দে, দৌলতর মাঝে বরকত বাড়াইয়া দে, ইহা তককে মরণের সময় আল্লাহ ইমানের দৌলত দান করিয়া দে। কবর যখন নেকির আর মুনকির সওয়ালের জন্য আয়া তাকই তখন নেকির মুনকরের সওয়ালের জবাব রে আল্লাহ নমাজির আসান করিয়া দে। বড় কঠিন জায়গা খবর, কেউ নাই সাহায্যকার। এমত অবস্থায় মানুষ যখন কবরস্থ করা হয়, কবরস্থ করার সঙ্গে সঙ্গে মুর্দার দেহর মাঝে রূহ দেওয়া হয়ে যায়, কবর নিফুটি বন্ধ, এই পিঞ্জার ভিতরে আই যায় রূহ জান। মানুষ যখন 40 কদম সরি যায় তখন সঙ্গে সঙ্গে মুর্দারে বইয়া ফেরেশতা নেকির আর মুনকারে জিজ্ঞাসা আরম্ভ করেন। বারবার ইতা আওয়াজ আপনারা শুনছেন, মুর্দারে জিজ্ঞাসা করা আরম্ভ করেন তোমার আল্লাহকে ধর্ম কিতা তানে তুমি চিনবারাইনি। আল্লাহর বন্দেগান প্রকৃত নামাজি মানুষ খুশু খুজুর সাথে নামাজ পড়িয়া থাকে। নামাজি বন্দা কবরের মধ্যে জাগ্রত আর বাদেই ফেরেশতা যখন কইবা তোমার আল্লাহকে, আল্লাহর বন্দা মুমিন নামাজিয়ে ফরমাইব বন্ধ করো তোমার কথাবার্তা, দেখো আসমানের দিকে সূর্য অস্ত যাইতে আছে, নামাজের টাইম মাকরুহ হওয়া ধরছে, আমার এখন সময় নাই তোমার জন্য কথা করতাম, প্রশ্ন উত্তর করতাম, আগে আমি আমার নামাজ রে আদায় করিলাই, এর বাদে তোমার প্রশ্ন কিতা আছে আমি উত্তর দিমু। নামাজি বন্দায় আসমানের দিকে চায়। মানুষ যখন কবরের মধ্যে তার দেহর ভিতরে রুহায়, মনে হয় ফজরে মাটি দেও, মনে জুহরে, মনে রাইতে আপনার নীরব নিগুড়ে, যখন কবর তার দেহর ভিতরে জানাইব সঙ্গে সঙ্গে দেখব সূর্য অস্ত যাওয়ার পথ ধরি লইছে, আসরের মাকরুহ থামানি ধরে। ফেরেশতায় জিজ্ঞাসা করবা তোমার প্রভুকে, এখনই তা মাত্র সময় নাই, নামাজ মাকরুহ হই যাব, আমি আগে নামাজ পড়িলাই, বাদে যা আছে তুমি কইবাই। আমরা জেলাখান প্রকৃত দুনিয়ার জমিনের নীতি আছে, যখন কোনো আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী গরুর মেহমান হইয়ায় নমাজের গরুর মালিককে দেখে নমাজের রক্ত যাওয়ার টাইম হয়ে গেছে, বয়ার জায়গা দিয়া ফরমায় বাইসাব ফলো না একটু সময় ধৈর্য ধরুক, নমাজ খান যার আমি নমাজ খান পড়িলাই আপনার লাগি বাদে গপসপ করিয়া নমাজ খান আদায় করিলাই কফ যাইব গিয়া, যা গপ আছে বাদে দুইজনে বইয়া করবো, গফর লাগছে না আগে নমাজও গেছে। দুনিয়ার প্রকৃত নমাজি যত আপনজন ঘনিষ্ঠজন তার ঘরের মেহমান হোক,
যখন সূর্যের দিকে চাইয়া বা গড়ির দিকে চাইয়া দেখে নমাজের টাইম যাওয়ার পদ্ধতি লিছে, মেহমান রে আদরে কদরে বইয়া কালাম না করিয়া সঙ্গে সঙ্গে সুযোগ লয় আমি নমাজটা পড়িলাই হোক বুঝাইব গিয়া বাদে আমার নমাজ খোঁজ হইব, তোমার সাথে লম্বা গোফ বাদে হইব। ইগুলোরে আটকায় নমাজ আদায় করে বাদে গোফর লাগে। যে মানুষ প্রকৃত নমাজি দুনিয়াত মানুষ আটকাইয়া নমাজ পড়ছে, মেহমান তো ইয়া নমাজ রে আদায় করছে, কবর জীবনের ইমানের পরীক্ষা হবে। এমন সময় আপনার নেকির আর মুনকর কবর উপস্থিত হইয়া ফরমাইন মার রব্বুকা, আল্লাহর বান্দা ফরমাইবো আমি এই মুকা নাই, আমি আসরের নমাজ মুকা, তুমি তাই রব মুকা তাহো, আমি নমাজ মুখ হয়ে যাই, নমাজ শেষ হয়ে যাও। নমাজ শেষ হইলে বাদে তোমাদের জন্য আলোচনা হইব। দুই ফেরেশতা ফরমাইন হে আল্লাহর গোলাম, এটা আলমে দুনিয়া নয়, এটা আলমে বরজখ। আলমে দুনিয়া ইবাদতের জায়গা, আলমে বরজখ ইয়া তাগলো ইমানের পরীক্ষার জায়গা। আলমে বরজখ বা কবর ইয়া তাগলো জীবনের পরিমাণ পরীক্ষার জায়গা। দুনিয়ার জীবন যার ভালো ইয়া থাকবো, কবরের জীবন তার জান্নাতে পরিণত হইব। ইমানের সাথে তার দুনিয়ার জীবন সঠিক হবে না, মরণের পরে তার কবরটা জাহান্নামের গাড়া বনি যাইব। হে আল্লাহর গোলামি কার ইবাদতের জায়গা নাই, আজ তোমার পরীক্ষার সময়, ইমানের পরীক্ষা কবরের মধ্যে হবে। তুমি তো আজকে জলদি জলদি পুত্র আনসার করো তোমার রবকে। যে মানুষটা নমাজের পক্ষে নমাজের দিকে অগ্রসর, হে খার গুলাম জানে না নমাজি নমাজ খার লাগি পড়ে আল্লাহর লাগি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মার রাব্বুকা রব, আর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন নমাজের হইলা কোন আপনার তাসবিহ। আল্লাহর বান্দা যে রবের জন্য নমাজ পড়ে সে কি তার রবরে চিনে না? ফেরেশতার প্রশ্নের উত্তরে কইব রাদিতু বিল্লাহি রাব্বা। ফেরেশতা একজনে আরেকজনের বাসাইবা মুস্কুরি মুস্কুরি আসবে। দুই নম্বর প্রশ্ন জিজ্ঞাসা ফরমাইবা ও আল্লাহর বান্দা, ওমা দিনুকা, তোমার ধর্মটা কি? যে মানুষ নমাজের জন্য কবর পিয়াসি সে মুসলমান করিয়া কি জানে না? মুসলমান ছাড়া তো কেউ নমাজ পড়ে না। এজন্য নমাজি বান্দার সঙ্গে সঙ্গে অন্তরে জাগবো আমি তো নমাজ পড়নেওয়ালা দ্বীনে ইসলামের অনুসারী। সঙ্গে সঙ্গে ফরমাইবো দ্বীনি আল ইসলাম, আমার ধর্ম তো ইসলাম। ফেরেশতা একজন আরেকজনের বাসাই বাবার একটু একটু হাসি বাবা। তিন নম্বর প্রশ্ন জিজ্ঞাসা করবা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দেখাইয়া তানে তুমি চিননি কে? বলে হাজা ইয়া কিবাতু কইব হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতা হলে আপনার সঙ্গে সঙ্গে দুই ফেরেশতা কইবারে গোলাম তুমি এমন আনসার দিবাই, এটা আমরা আগেই ভাবছি। কারণ পরীক্ষার ছাত্র যখন পরীক্ষা দিতে প্রশ্ন পেপার হাতে নিয়ে বসে, পরীক্ষার লোনেওয়ালায় অনুমান করে ছাত্রর চেহারা বাসাইয়া লেটার তুলবো না, স্টার মার্ক তুলবো না, 0 ডিভিশন আনবো। অরিজিনাল পরীক্ষা লোরা যদি মাস্টার হই, পরীক্ষা দেনেওয়ালা ছাত্র যখন প্রশ্নপত্র পেপার হাতের মধ্যে লয়, প্রশ্ন বাসাইয়াও তার দিল খুশ হয়ে যায়। দেখে প্রশ্ন সারা সহজ, উত্তর তো পারমু, মন খুশ হয়ে গেছে, বালা লিখতাম পারমু। মন খুশ হইলে মনের খুশিটা চেহারার মধ্যে বাসে, মানুষের দিল খুশ হইলে দিলের হালতটা চেহারার মাঝে বাসে। যখন মানুষের দিল আপনার আন্দাই রয়, মানুষের দিল বেজার হয়, তখন দিলের বেজারিটা মুখের মধ্যে আপনার মুখের মধ্যে বাসিয়া উঠে। এজন্য সুখী মানুষের মুখে দি চাইলে চেহারায় দীপ দীপ করে অনুমান করা যায়, আর দুঃখী মানুষের মুখে দি চাইলে সুন্দর মানুষ হইলেও দেখা যায় রূপ মোরা বেজার বেজার ভাব হয়ে গেছে। যে ছাত্রই আপনার পরীক্ষা দিতে পারবো বালা, আস্তা বছর পড়িছে, প্রশ্ন হাত লইয়া সরসরি দেখে আর বাদেও লেখাত নাই, তার মুখে খালি আসে, দিল খুশ হইছে, সব প্রশ্ন তো ইজি, দিল খুশ, আর তার মুখ ও পরিমাণ পরিষ্কার হইছে, দেখনেওয়ালা পরীক্ষককে অনুমান করে গিয়ে লেটারও নিচে আইতো না। আজকের এই প্রশ্ন উত্তর ছাত্রটা লেটার কিবা 10 স্টার পর্যন্ত উঠাইতে পারে। এমনও কিছু ছাত্র আছে পরীক্ষার প্রশ্নপত্র পেপার হাতের মধ্যে লইয়া যেমনে প্রশ্ন বাইসা একটাও বুঝে না, খালি রুমরে দেখা যায় খান্দ্রা খান্দ্রা বাপ হয়ে গেছে। পরীক্ষা লোনেওয়ালা সারে অনুমান করিলেন হিসাবে জিজ্ঞা আপনার এই না কিছু বার্তা নাই, তা ডিভিশনে পাস করা দূরের কথা, 0 ডিভিশন নিয়ে আর যে হালত
যদি একটা পরীক্ষার ছাত্রর মুখে দিছাইয়া পরীক্ষককে অনুমান করতে পারে পাস করব না ফেল করব, কবরে ইমানের পরীক্ষা আল্লাহর গোলামদের হবে। নেকির মুনকার ফেরেশতায় দেখিয়াই অনুমান করিলাইন উত্তর দিতে পারবা কিবা না। ফেরেশতা ফরমাইন যে আল্লাহর গোলাম, যখন তোমারে কবর আমরা দেখলাম, প্রশ্নটা করলাম আর তুমি আসরের নামাজের জন্য কইলাই, আমরা তখনও বুঝবাইছি প্রশ্নের উত্তর তুমি দিতে পারবাই। ও আল্লাহর গোলাম, যখন প্রশ্নের উত্তর তুমি করিলিছো আল্লাহর নির্দেশ, যে প্রশ্নের উত্তর দিতে পারবে তার জন্য কবর জান্নাতের টুকরা, আর যে কবরের আপনার কি উত্তর দিতে পারবে না কবর হবে জাহান্নামের গাড়া। নবীজির হাদিস। এজন্য আল্লাহর গোলাম তুমি আজ ঘুমাও নাও মুকা নাও মাতিল আরুস, আজ তুমি কবরের মাঝে এইভাবে ঘুমাও আল্লাহর গোলাম। নতুন বিবাহর পরে বাসর রাত্রি তোমার স্ত্রীরে যেমন তুমি ছাড়া শর্মর কারণে কেউ জাগাইতে আইছে না, তোমার স্ত্রীর ঘুম ভাঙ্গাইতে কেউ পাশে আসছে না, আজ তুমি কবরের মাঝে ওলা ঘুমাও। যার জন্য জীবন বন্দেগী করছলাই তিনি আল্লাহ ছাড়া তোমারে কেউ ঘুম তাকি জাগাইবে না। এবার আল্লাহর বন্দেগান বেহেশতীরা বেহেশতের মধ্যে যখন গিয়া পৌঁছিবা, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আমলের সাজা এবং জাযা যখন ফয়সালা দিলেইবা, তখন পাক পরওয়ারদিগারে আলমে মুমিন বন্দাগুলোরে সম্বোধন ফরমাইবা, আর কোন পাওনা তোমাদের আল্লাহর কাছে কি আছে? আর কোন চাওয়া বাকি রইছেন? যে আল্লাহর কাছে চাইতে আল্লাহ দিতাইলা কিছু বাকি রইছেন? মানুষ জান্নাতীরা ফরমাইবা, না না, যে পরিমাণ আল্লাহ আমরা করছি এটা কি বেশি? তুমি আমরারে দয়া করছো, বেশি পাইছি, আমরার কোনো পাওনা দেওনা নাই। পাক পরওয়ারদিগারে আলমে সেদিন তান কুদরতর দিদার আল্লাহর যাতে গোলাম বান্দি ওগুলোরে দেখাইবা। এদিন আল্লাহর দিদার কেবা খারা নসিব হইব বলে যারা খুশু খুজুর সাথে পাঞ্জে গানা নামাজের গুরুত্ব দিছে, তা দিলে আর কান সহকারে নামাজে আদায় করছে, ময়দানে মাশর তারা আল্লাহর দিদার লাভ করব, আল্লাহর কুদরতর কদম রে সজদা করতে পারবো। সেই ফরমাইনা ওরে মুমিন সবাই মিলে নামাজ পড়িতে, আর নামাজেতে খুদার দিদার পাইগে জুটিবে। আওরে মুমিন সবাই মিলে নামাজ পড়িতে, নামাজেতে খুদার দিদার বাইগে জুটিবে। যে মানুষে জমিন তাকিয়া ইমান হালতে নামাজের গুরুত্ব দে, কবরের মাঝে তার সওয়ালের জবাবগুলো আসান, কবর তার জান্নাতের বাগান, ময়দানে মাশর আল্লাহর দিদারে সন্তুষ্ট আর সন্তুষ্ট কোনো ত্রুটি নাই। বেহেশতি হলে জিজ্ঞাসা করবা, হে দুজকির দল, কি জন্য দুজখ জ্বলতে আসো? বলে কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি আসলাম না, আমরা নামাজি আসলাম না, এজন্য আজকে জ্বলতে আসি। শাইরে ফরমাইন, আপনার শাইরে ফরমাইতে, আরে ও বেনমাজি নমাজ কেন পড়ো না? বেনমাজি মারা গেলে দুজখে তার ঠিকানা। বেনমাজির বাজার গরম, লম্বা কুর্তা পিনতে শরম। বেনমাজির বাজার গরম, লম্বা কুর্তা পিনতে শরম। হারাম মালে পেট ভরালি আখের ভাবলি না, আরে ও বেনমাজি নামাজ কেন পড়ো না? বেনমাজি মারা গেলে দুজখে তার ঠিকানা। আল্লাহর বন্দেগান বেহেশতীরারে উত্তরে ফরমাইতে আছে দুজকির দলে, আমরা নামাজি আসলাম না, এজন্যই জ্বলতে আসি। দনের শরীক তোমার ভাই, দনের শরীক তোমার মা, দনের শরীক তোমার বাবা, দনের শরীক তোমার অনেক আত্মীয়, কিন্তু ইমান ও আমল শরীক কেউ হবে না। এজন্য জমিন ছাড়িয়া যাইতে প্রথমই পরীক্ষা চলছে কবরের মধ্যে। নামাজ ঠিক আছে, কবরের সওয়ালের উত্তর তোমার জন্য সহজ আছে। নামাজ ঠিক আছে, আল্লাহর জান্নাতও তোমার জন্য জায়গা আছে। নামাজ ঠিক আছে, আল্লাহর দিদারে তোমার জীবনের সবচাইতে বেশি আপনার তৃপ্তি আছে। এক নম্বর হইয়া তার লগে বেনো আপনার কি বলে নামাজ পড়ছি না দুজখ জ্বলিয়া। দুই নম্বরে তারা ফরমাইবা, আমরা আপনার মিসকিন ওগুলোরে খানি দিতাম না, আমরা ফকির মিসকিন রে খানি দিতাম না, কথার লাগে আইজ আমরা দুজখ জ্বলিয়ার। তোমরাও আমরা লাখান মুসলমান আসলে, আমরাও তোমরা লাখান মুসলমান আসলাম। তুমি তাই বেহেশত যারা দান খয়রাত করতায়, ফকির মিসকিন রে দিতায়, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর সাথে সুনজর রাখতায়,
আমরা কিন্তু মুসলমান আসলাম খালি নিজে খাইতাম নিজে জমাইতাম, ইঁদুরের মতো বুঝা জমাইছিলাম, মানুষকে আপনার ফকির মিসকিনরে দিছি না। এজন্য আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আইজ আমরা রে দুজখ জ্বালাইতরা। মুসলমান ভাষা ক্রমে যখন আইছে সামনে আলোচনায় দেখাইয়া দেই, হে আল্লাহর বান্দাগান, এমন কিছু মানুষ আছে যারা মিসকিনের হকটাও মিসকিন রে দেন না। লাম নাকুনু তুইমুল মিসকিন, আমরা মিসকিন খাওয়াইতাম না। মিসকিন খাওয়ানি আল্লাহ যাতে পছন্দ করেন, পাক পরওয়ারদিগারে আলমে ফকির মিসকিন রে দান খয়রাত, ফকির মিসকিন রে দয়া মায়া আল্লাহ পছন্দ খাম, আল্লাহ বড় পছন্দ ফরমায়। যারা দান খয়রাত করে না, ফকির মিসকিনের প্রতি, দিন দরিদ্র মুহতাজের প্রতি সুনজর রাখে না, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তাদের জান্নাত সহজে দিবে না। এজন্য ভাই মুসলমান, আল্লাহর বান্দাগান লক্ষ্য রাখো, আমি আপনার সামনে পয়লা ওয়াজিব সদকাটা দেখাই। ওয়াজিব সদকা খাইতো কে? ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন। আল্লাহর এক সমুদয় সদকা নির্ধারণ করে দিছেন, যেমন যাকাত, যেমন ফিতরা, এগুলা খাইতো কে? ফকির এবং মিসকিনে। ফকির এবং মিসকিনে সঠিকভাবে যদি মুসলমানে ফিতরা যাকাত কুফরা আপনার নজরগুলা রীতিমতো আদায় করত, আমাদের এলাকার মাঝে আজ 1400 বছর বাদে মিসকিন এবং ফকির তালাশ করি বার করা কঠিন হইত। যুগ যুগ ধরিয়া যদি মুসলমানে আল্লাহর বিধান রসুলের বিধান মানিয়া জমিনের মধ্যে চলতো, মালর যাকাত গুলা আদায় করত, রোজার ফিতরা গুলা আদায় করত, কসমের কফরারে আদায় করত, আপনার কি বলেন তে অন্যান্য আরো যে তা সদকা ওয়াজিবা আছে, নজর বজর সবকিছু যদি সঠিকভাবে ফকির মিসকিনরে আপনার বন্টন করে দিত, তাহলে আজ এই সমাজের মধ্যে গরিবী থাকতো না, মিসকিন থাকতো না। ওলা জমানা অদূর ভবিষ্যতে আর যেদিন কোন ফকির এবং মিসকিন তোমার সদকা দেওয়ার লাগি কোন ফকির মিসকিন ভাইতে নাই, তোলা করে দিছে ইলে বুধ ভাই ভাই। আজ তাকি 50 বছর আগে আপনার হাইলাকান্দি টাউন এখান কিলা আছে, তালা খবর লইয়া দেখিও। গ্রামের মানুষের গোড় দরজা কিলা আছে, খবর লইয়া দেখিও। মানুষের অনাহারে উপবাসে পিয়াসে কেমন কষ্ট করা লাগছে, খবর লইয়া দেখিও। 50 বছরের ভিতরে বাঙ্গাগর পাখা বনছে, খাসাগর ডালাই বনছে, দরিদ্র মানুষ যাকাত দেওয়ার উপযোগী হইছে, অভাব অনটন মানুষটা কি হয়ে গেছে। 50 বছর আগে শতকরা যদি 40 পরিবার দরিদ্র থাকে, 50 বছর পরে এখন শতকরা 5 পরিবার সুমানার দরিদ্রতার সীমারেখা অতিক্রম আছে, কঠিন হইব পাওয়া। ইলার শত শত বছর পরে নবীজি ফরমাইছেন, মানুষে তার মালর যাকাত লইয়া বার হইব, যাকাত দিত, মাল লইয়া বার হইব, যাকাত দিত। গাঁও তালাশ করব, কোন মিসকিন ফকির নাই, লাগা গাঁও যাইব নাই, তালাশ করি করি যাইব, আপনার ময়দানের মধ্যে গিয়া ভাইব বেটাই উট রাখে, উট কিবা মহিষ উট রাখে, উট রাখা। আমরা যারা গরু মহিষ উট রাখে এরারে আমরা দরিদ্র মানুষ মনে মনে ভাবিয়া না। তখন যাকাত দেনেওয়ালায় অনুমান করব বেটাই উট রাখাল, নিশ্চয় মানুষটা গরিব হইব, তারে আমার যাকাত পয়সা গইনা দিয়াই আমার মালর যাকাতটা সমাধান পাও। উটর খান্দা লইয়া গিয়া কইব সাব তুলা পয়সাও গইনতা। উটর মালিকে লগে লগে পাইজুন বা লাঠি সটি যেটা তোর মধ্যে তাকওয়ার গুড়াই বড় হইব জালিম। যাকাত খাইতাম না করিয়া জঙ্গল মানলাম, বাড়ি ঘর ছাড়িয়া ময়দান অসর মধ্যে আওরর মধ্যে আইয়া আশ্রয় নিছি, যাকাত খাইতাম না। কোন তুকাইয়া আইসত নিয়া মারে ফকির মনে করিয়া যাকাত দিতে করিয়া আমি উভাইয়ার না যাকাত দিতাম খারে নিয়া, আমারও যাকাত দেওয়ার জায়গা ভাইয়ার না। সুজা রাস্তায় ফিরি জানে বাড়িয়ে একেবারে ফিট সেফটা করলি। এখন তো মানে আবার যাকাত খুঁজিয়া খাইতে আসেন কিছু গুরু মানুষ ফিতরা খুঁজিয়া খাই, বহুত মানুষ গরিব আছেন বাড়িয়ে বাড়িয়ে গিয়া কইনি একটা ফিতরা মারি দিবা, আমার যাকাতর তোলা পয়সা দেখুয়া। খুব লম্বা দিন নাই মুসলমান, কিছুদিনের ভিতরে ওলা সময় আমরার সামনে আর আমরার ফিতরা যাকাত খানেওয়ালা মানুষ জমিনের সমাজের মধ্যে থাকতা নাই। এবার লক্ষ্য রাখো, আমি দেখাই দেওয়ার জন্য মাতকা নানছি, যাকাত বা ফিতরা দিতে হইলে সকল ফেলা হোক আপনার ঘনিষ্ঠ, আপনার ঘনিষ্ঠজন, আপনার ভাই বাতিজা, আপনার ঘনিষ্ঠ রিলেটিভ যারা যদি গরিব হইতে সকল ফেলা তারারে দিতে। যদি আপনার ঘনিষ্ঠর মধ্যে এমন থাকে না, তাহলে মিসকিন তালাশ করতা, ফকির তালাশ করতা, আপনার ফাড়া প্রতিবেশী
আরিফ হই আপনার আরিফ হরি ভাড়া প্রতিবেশী মিসকিন তালাশ করতা, গরিব তালাশ করতা। তখন যদি আরিফ হরি ভাড়া প্রতিবেশী তো ফকির মিসকিন মিলে না, যতায় ততায় আপনি দেও, কোনো অসুবিধা নাই। যে কোনো জায়গার মুসলমানে যদি জকাত পায় লায়েক ওই আর হে খায়, আপনার জকাত আদায় হয়ে গেছে, কই গেছে। কিন্তু নিজের আত্মীয় স্বজন গরিব থাকলে, নিজের ফাড়া প্রতিবেশী গরিব মিসকিন থাকলে, এরারে না দিয়া দূর দেশ মসজিদ মাদ্রাসা তো কার মঞ্জিল বৈতুল মালো কার মিসকিন পাউন্ড, তোমার আরি গরিব ফাড়া প্রতিবেশী আপন জন রে না দিয়া সেদিকে দেওয়াটা আপনার উত্তম নয়, উত্তম অন্য দেওয়া, অন্য দেওয়া। এলো এক প্রসঙ্গ এবার লক্ষ্য রাখো, জকাতর টাকা বেটায় 50,000 ফাটাই দের আপনার এইখান তাকিয়ে বদরপুর অন্য দিলা গোর এখান বানাইয়া তার লাগাইল গোর, হয়তো তার চাচার গোরর বা ইউরিলার পানি পড়ে ই গরো আপনার মেঘর পানি গড়ে, তার বাতি যার গরব চাচার গরর বাইর গরর উপরে আপনার বৃষ্টির জল পড়ে। এরার আপনার থাকার জন্য বিছনা নাই, পাকুয়ানের জন্য হান্ডি নাই, রোজগার উপার্জনের জন্য ব্যবস্থা নাই, পুঞ্জি পাতা দোকানদারি করার নাই। এরারে না দিয়া নাম খামাইতো করি, যেমন বদরপুর আর একজন দেখি বলে গাড়ি এখান লইয়া দিলার জকাতর পয়সা দেন হেন কইরা মাশাআল্লাহ মাশাআল্লাহ অমুক মিয়া বড় সফি বড় দানশীল, তাই না মারে গাড়ি এখান লইয়া দিলাইছেন, জকাতর কথা হইছে না, তাই না মারে গাড়ি এখান লইয়া দিলাইছেন, বালা ভাইছেন তে লাগাবাড়ির মিসকিনে ফকিরের চক্কের বানি বালাইছে। আর বদরপুরের একজনে বাবা তোর মধ্যে দামালি দিছে, ফলনায় আমারে গাড়ি লইয়া দিলাইছে। আল্লাহ যত সময় জাহান্নামের আগুন দি তোমার মতো ব্যক্তি জ্বালাইতা নাই, তত সময় পর্যন্ত জান্নাতের দিদার তোমার ভাগ্যে জুটতা নাই। যারা আপনজন রে খান্দায়, ফাড়া প্রতিবেশী রে খান্দায়, তাদের দিকে দয়ার নজর দেয় না। আপনার নাম খামাইতো হরি দূরই দূরই, বেশ বেশ দে, দূরই দূরই দে। আর ফাড়া প্রতিবেশীর ভাই চায় না, এরার উপরে আল্লাহর রহমত কখনো নাজিল হয় না। মুসলমান লক্ষ্য রাখো, জকাতর বাদে ফিতরা আমি ওটা ছাড়ি দেই। সিন্নি মানিছে, সিন্নি যে কোনো মানে সিন্নি মানে না। আমি যদি একজন ছেলে ভাই তে এটা গরু সিন্নি হল মানিছে, ওটার নাম ছেলে যদি ভাইলে মান্যত ওয়াজিব, গরু সিন্নি করা লাগবো। যদি করে নাতে বিপদ বলিয়া মরতো ভারে, মরণ তান অনিবার্য। ও মুসলমান মানি লাইলে আদায় করা লাগে, নতুবা বিপদ পড়বাই। বেটার বাড়িত ময়না ভাকিয়ে রাইত পাক্কা গেছে, গি তুলা ফাতারে মাথা লাগবো। বেটার বাড়ির একটা বৃক্ষর মাঝে ময়না বাকিয়ে বাসা করছে, বাধা দিছে, বাসা দিছে বাচ্চা। ময়না বাকি বড় দামে তার বাচ্চা বিকে। বাড়ির মালিককে দেখলো ময়না বাচ্চা দিলাইছে, উপযুক্ত বাচ্চা হয়ে গেছে, লইয়াই গিয়া উঠিছে। গাছও উঠতে সময় সাধারণ মানুষের শরীর যে বল থাকে, লামতে সময় হাত দুর্বল মানুষ হইলেই বল থাকে না, শরীরে খাফে। লামাত লাগছে খালি খাফের, খালি খাফের। মনো ডর আই গেছে যে বাস পড়ি দিব না কিতা, কইল রে বা আল্লাহ উঠিয়া বড় বিপদ পড়ছি, যদি গাছ তাকে লামি যাইস জানে হায়াতে তে একটা উঠ সিন্নি করব। আনাত গেছে ময়না সিন্নি মানছে উঠ, যদি জানে হায়াতে লামি যায় দুঃখ পাই না পড়ি না, তে একটা উঠ সিন্নি করব। কিছু জায়গা নামছে, এখনো শরীরে তরতরাইয়া খাফের, হায়াতে খালি খাফের। কইল রে উপায় নাই, বাপ বালা নাই, তুলা নিচে দিলাম ইয়া। কইল আল্লাহ যদিও উঠ সিন্নি করতাম হারি না, জানে হায়াতে লামাও তাহলে আপনার খসিয়ে সিন্নি করিলিম। উঠটা গেলে আমি গেছি আল্লাহ লাগি বা খারবার চলে আইসে খসি। আরো কিছু নামছে, সাহস হইছে, এখন ফললে কোমর ভাঙ্গিব, এর বেশ কিচ্ছু নাই, জান রইব, জানে মরতাম না। কইল রে বা আল্লাহ জানে হায়াতে যদি লামি যাই গি গাছ তাকিয়ে দুঃখ পাই না, তাহলে নিম্নমান একটা মূর্খ তো সিন্নি করমু। জানে হায়াতে লামলে মূর্খা সিন্নি করমু। লামি গেছে, লামি গেছে, খাবি খাবি গাছরে কইবারে গুড়া তাইয়া লামি গেছে। তুলা জানো শান্তি পাইছে। কইল আল্লাহ উঠো মানছো, আপনার খসি তো মানছো, মূর্খা তো মানছো, এখন লামি গেছি না করলেও মানবাই না। শুনছো নিসালা কি ও যে ব্যতিক্রম, এটা আল্লাহ বরদাস্ত করে না। আল্লাহ ছাড় দে, কিন্তু আপনার কি বলে ছাড়িয়া দে না, সুযোগ দে যাও, কিন্তু একবারে ছাড়ে না। এবার আল্লাহর বন্দেগান লক্ষ্য রাখো, মানিছে আপনার সিন্নি, সিন্নি হইয়া তার লগি মানার বাদে ওয়াজিব। ওয়াজিব হইলে খাইতো কে? ওয়াজিব সিন্নি খাওয়ার হকদার কে? নজরের সিন্নি খাওয়ার হকদার মিসকিন, ফকির মিসকিন। বেটা সিন্নি মানিছে, এখন দামনা আসিল সৌদি আরব, দুবাই, কিবা কাতার, কিবা গুয়াহাটি, কিবা আসিল আপনার দিল্লি। সিন্নি মানিছে, এখন বাড়িতে আইছে আদায় করবার লাগি, সকল কয়লা দাওয়াত দে তার হৌরে।
সকল বইলা দাওয়াত দে শ্বশুর বাড়ি আব্বা ইও ও সিন্নি এখন মানিসলাম তে আমারে লইয়া অমুক দিন আইতে আমরা সিন্নি ফকিরর সিন্নি দাওয়াত দেখে সিন্নি ফকিরর দাওয়াত দেখে হে দাওয়াত দে তার হৌর হলি রে খাওয়াইতো কোন তার হৌর হলির অংশ রইছিল হৌর হলি যদি ফকির হইন মিসকিন হইন তাহলে আইয়া খাইতা পারবা আপত্তি নাই হৌর হলি তো সবর বাসা নাই বা কেউর হৌর হলি গরিব হইতে পারবে যদি গরিব হইয়া থাকো আর শ্বশুর শাশুড়িরে খাওয়ায় সিন্নি আদায় হইব অসুবিধা নাই এখন শ্বশুর শাশুড়ি যদি ফকির হইন না গো মিসকিন হইন না আর দাওয়াত দিয়ে আনিয়া গরু আপনার সিন্নি মানিছিল খাওয়ায় হৌর হলি রে খোঁজা গোলাপ রইছে জেলার সিন্নি ওলা গোলাপ লাগাই লইছে ওয়াজিব আদায় হইছে না সিন্নি নজর মানিছে মানার বাদে এখন দিল মামুর বাড়ি দাওয়াত তার মামুর বাড়ি মার বাইয়াই কুসইতা বাইনা সিন্নি করে মাশাআল্লাহ আমরা বাইক নাই আল্লাহর হুকুম হইলে সিন্নি করে খুব বাজাইয়া করে দাওয়াত দিছে এখন নমুলে মামুর বাড়ি মাই কুসইতা দাওয়াত দিছে শ্বশুর বাড়ি বউ কুসইতা দাওয়াত দিছে এমএলএ সাহেব ওরে আপনার কি বলে গ্রামের ওয়ার্ড মেম্বার সাহেব তাই কুসইতা ওয়ার্ড মেম্বারের খুব সম্পর্ক এমএলএ লাগে যদি আপনার কোন বাকির এমএলএ আইন আমার বাড়ি আমারও তো সম্মান হইব না ও দাওয়াত দিছে কারে বলে এমএলএ সাহেবরে দাওয়াত দিছে প্রেসিডেন্ট সাহেবরে দাওয়াত দিছে এলাকার মাতব্বর যারা দামি গুণী সম্মানী মানুষ ধনী এরারে নজরের সিন্নি খাওয়ার মালিক আছিল কে হকদার আছিল ফকির আর মিসকিন তারা খাইতো ফকির আর মিসকিন ওগুলোরে দাওয়াত না দিয়া দাওয়াত দিছে এমএলএ এমপি প্রেসিডেন্ট মেম্বার কাউন্সিলর মাস্টার সাহেব ব্যারিস্টার সাহেব ফরেস্টার সাহেব ইঞ্জিনিয়ার সাহেব ডাক্তার সাহেব দাওয়াত দিছে এলাকার মুরব্বী সম্পদশালী সাহেব আরিফরির গরিব ছেলে মেয়ে যারা আইতে তো নোংরা কাপড় ফিং দিয়া আইবা ধনী মানুষের সামনে পাওয়ারফুল মানুষের সামনে বড় লোকের সামনে ইতা লেংটা জুংটা আইবা উলঙ্গ গায় ময়লা মাথায় ময়লা মুখে আর গরিবর বাচ্চার তো নাকে দি ফেনস পড়বো না ময়লা পড়বো কানে দি ফুজো করতে পারে দাঁতও লাল হইতে পারে শরীরের কাপড় গন্ধ করতে পারে ইনো যে বড় লোক সারা দাওয়াত দি জমাইছে ই গরিব বাচ্চাই নিগুন যদি ইনো আইন মানে গিন্নাই বান্না না ও তার লাগা গরর সাসার গরর বাই আছিল আপনার আরি গরির ভাড়া প্রতিবেশী মিসকিন আছিল ইগরা আরি গরি কেউরে দাওয়াত না দিয়া খুব সুন্দর করে আয়োজন সিন্নি রইছে সব বড় লোক আইছেন খাবার আরি গরির বাচ্চারা দারে খান্দিতরা তার মা বাবার কাছে গিয়া কইতরা ও আব্বা চলো না ইসনু বাড়ি সিন্নি সারা মানুষ নু গিয়া আর চলো আমরাও যাই কিনা বাচ্চা তো বুঝের না তার বাবরে দাওয়াত দিছেন না বাপে যখন বাচ্চায় যখন আনাই বিনাই খান্দের মিনত করি বাবারে সিন্নিত নিত সার বাবার তখন জিগর ভাটিয়া খান্দন আর আল্লাহ বন্দায় চৌকর ভানি ঠোল ঠোলাইয়া ভাল্লার আর করো আল্লাহ গরিব থাকার কারণে লামি করি বড় লোককে সিন্নি করে আমারে দাওয়াত দিছে না আমারে যদি তার মতো ধন দৌলত সম্পদ দিতাই আইজ আমার সন্তানরারে লইয়া এই জায়গার মাঝে বইয়া খান দিতাম না বাচ্চার মাথারে আতায় আর আপনার বাবায় মায় বুঝায় বাবা ইগরো সিন্নির তামরারে কইছই না তোমরা দম লাগো তোমরা নানা বাড়ি না মামুর বাড়ি সিন্নি করবা কিবা তোমরা চাচার বাড়ি সিন্নি করবা নতুবা আমরা করমু দুই একদিন বাদে পেট ভরিয়া সিন্নি খাইবা ইগরর সিন্নি খাওয়া যাইও না খান্দিছে নিয়ারি ভরিয়ে ই বড় লোক হলাইছই আর বালা চার বালা আপনার বিছনা ফুলফুলা শরবত এই সেই সব দিয়া কোনবাইনি ত্রুটি হই যা বড় লোকের সম্মান দিতে তান বাড়ি সিন্নি ই সিন্নি ফায়খানাটা কি আরো বত্তর মিসকিনের হক রে নষ্ট করিয়া মিসকিনের হক আছিল এটা সম্পূর্ণ মিসকিনের হক মিসকিন রে না দিয়া বড় লোক আত্মীয় স্বজন জমাইয়া খাবার ময়লা এটা বিশুদ্ধ নয় আল্লাহর বান্দাগান বিশুদ্ধ হইয়া থাকলো যদি তোমার কুটুমরে খাওয়াইতে চাও তোমার মন্ত্রী মিনিস্টার এমএলএ রে খাওয়াইতে চাও তাহলে ওই সিন্নিটা হইলা কিছু গরিব মিসকিনের হাওয়ালা করিলাও তারা যদি এখন কয় সাব আমি তো রান্নিতামও পারতাম না বাড়িতামও পারতাম না আমরা মালিক হয়ে গেছি ঠিক আছে এখন আপনি রান্না বাড়া করিয়া আপনার যারারে ইচ্ছা হয় সারারে লইয়া আমরাও তাহমু খাকুয়া এখন খার সিন্নি খারায় মিসকিনের সিন্নি হে দিছে আপনি তারারে গোসাইছিলাই হে এখন ঘুরাইয়া আপনারে দিলাইছে নবীজি ফরমাইছেন লানা সাদাল্লাকা সাদাল্লাকি সাদাকা ওয়ালা না হাদিয়া হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে তুলা আপনার গোশত আইয়া দিছে এটা ছিল যাকাতর হযরত আয়েশা সিদ্দিকা তাই তো আর সৈয়দ নাই
নবীজির লাগি বা খানদানে রাসূলের লাগি যাকাত খাওয়া নাই। মা আয়েশা সিদ্দিকা তো আপনার সৈয়দ নাই, এজন্য তান লাগি যায়। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গুস্তি বা আপনার রুটি খাইরা নবীজির ইচ্ছা গেছে না না এক হান্ডিত রান্দ হইছে আয়েশা মা আয়েশা খাইরা নবীজির মন গুস্তর বা গেছে না না গেছে। গুস্তর মালিক কে দিছেন না নিয়া খারে মা আয়েশা রে, মালিক কে আয়েশা। রান্দা বাড়া শেষ, এখন খানি চলছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাইরা মা আয়েশা ফরমাইলা ইয়া রাসূলুল্লাহ মনোভাব বুঝবা ইয়ার গুস্ত খাইতা বলে এটা তো 100 বার। হে আয়েশা লাকি সাদাকা ওয়ালা না হাদিয়া, তোমার জন্য এটা ইয়া তাগলো সদকা আর আমার জন্য ইয়া তাগলো হাদিয়া। হাদিয়া যে কোন জনে খাইতে পারে অসুবিধা নাই, এজন্য মাসলো ইয়া তাগলো মিসকিনে যদি খাইলায় আর বাদে ঘুরাইয়া আপনারে কয় যে আপনি আপনার কুটুম খেস ধনী গরিব সব লইয়া খাকো, আমার আপত্তি নাই, আমিও খাইমু আর আপনার যারা যারা ইচ্ছা দাও দিতা দেখুয়া সবে মিলিয়া খাইমু, আপত্তি নাই। ও আপনার হৌরেও খাওয়াও, শ্বশুরেও খাওয়াও, বাইরারেও খাওয়াও, এমএলএ এমপি মিনিস্টার মন্ত্রী বড় লোক যা আছেন সবরে খাওয়াও, আপত্তি নাই। কিন্তু মিসকিন রে না দিয়া, মিসকিন রে শরীক না করিয়া, নজর সিন্নি আপনার মিসকিন হাওয়ালা না করিয়া নিজে যদি বাটিয়া খাও তাহলে এই সিন্নি কখনো হবে না। এবারে লক্ষ্য রাখো মুসলমান, ওলিমার দাওয়াত, ওলিমার দাওয়াত সুন্নতি দাওয়াতের মাঝে বেহতর দাওয়াত হইল ওলিমার দাওয়াত। নবীজি ফরমাইছেন আর যদি পারো না একটা বকরির বাচ্চা আর যত সামান্য রুটি, গুস্ত রুটি গুস্ত বাতর নাম হইল ওলিমার দাওয়াত। ওলিমার দাওয়াত কিটা দিই তো মাছ দি না, ওলিমার দাওয়াত আপনার ডাইল এই সেই নিরামিষ বুঝি দি বলে না, ওলিমার দাওয়াত কিতা দিয়া গুস্ত রুটি গুস্ত ভাত। আমরা দেশে রুটির প্রচলন কম তাই গুস্ত ভাত, যেন রুটির প্রচলন বেশ ইনো গুস্ত রুটি ওলাও বিশাতিন। আর যদি ভাড়া যায় না তাইলে একটা বকরির বাচ্চা। এরে বিয়া কইব সুন্নতি, বিয়া সুন্নতি, বরযাত্রী যেতাম না, খরচ কম হইতো, ইটা ইটা ভারতাম না, সুন্নতি হইতো বলে মানছি। ওলিমার বেলায় না ইতে এখন ভাড়া যাইতো শুনছনি বিয়া আর মা বিয়া সব চাইতে আহাম যে গুরুত্ব সুন্নত সেটা হইয়া থাকলো ওলিমা। বড় আকারে পারো না তাহলে যোগ সামান্য করা হইয়া থাকলো কি উত্তম। আর যদি পারো না 1 কিলো গোশত আর 1 কিলো আপনার চাউল বানাইয়া তোমার আরি পরি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী মানুষ লইয়া বাটিয়া খাওয়ার এটা ওলিমার খানি সুন্নত আদায় হয়ে গেছে। ওলিমার লাগি শর্ত নেই 70,000 টাকার জন্তু লাগবো আর 32,000 টাকার মাছ লাগবো, তার শর্ত আছে নি? কিছু না। যত সামান্য গুস্ত মাংস গুস্ত রুটির ব্যবস্থা করিয়া গুস্ত ভাতের ব্যবস্থা করিয়া আরি পরি কুটুমকে তুলা জমাইয়া ও তুলাও বাটিয়া খাইলা এর সুন্নত আদায় হয়ে গেছে। এক সুন্নত ইয়া তাহলো মিটি যাওয়ার সময় সুন্নত আমল করলে শত শহীদের সওয়াব মিলে। বর্তমান ওলিমার সুন্নত মানুষে ছাড়িয়া দিতে আছে, এজন্য ওলিমার সুন্নত যদি স্পেশালি বড় আকারে পারো না তাহলে কিছু মাংস আর কিছু আপনার ভাতের ব্যবস্থা করিয়া যজন রে ভারত তুলা খাওয়াই দেও, সুন্নত দেব বড় সওয়াব। আমি ওলিমার মাত আনলাম আপনার সামনে, তার লাগি ওলিমা আনুষ্ঠানিক বিয়ে হইছে, ওলিমাও সুন্দর করে আয়োজন হইছে। জানি না হাইলাকান্দি কিলাব দুনিয়ার ভিন্ন জায়গায় চলে। পাত্রী সাহেবানির ওলিমা কোন দিন করইন? বেশিরভাগ আই গেছে বাদর দিন, বিয়ার বাদর দিন বেশিরভাগ চলছে ওলিমা। তো যাও আমি মাত্রে মাসলা বাঙ্গাইবার লম্বা করবার লাগি সাইয়ার না। ওলিমার দাওয়াত তো দাওয়াত কার হইছে বলে ওলিমার দাওয়াত তো সকল ফয়লা সম্পর্ক থাকলে এমএলএ হইছে। এমএলএ তাই নাই, তাই নাইলে সোনার আংটি আনবা। এমএলএ আইলে সমাজ কম একজন এমএলএ আইলে আর নানলে তো একটা আংটি আনবা না। দেখি খেয়াল রাখিও মাতে দিয়া অলিমা করের বকরি এগু দিয়া নাই, 70,000 টাকার জন্তু এগু দিয়া মনে মনে এমএলএ সাহেবরে দাওয়াত দিলে ইমু অলিমার, আপনার জেডপিসি রে দিমু, রেলমন্ত্রী সাহেবরে দিলে ইমু, আরো বড় বড় যেগুলা চাকরিজীবী আছে এরারে দিমু, সয় সম্পর্ক যে দনির লাগি আছে এরারে দিমু। আর কইনা সুন্দর করি সাজাইয়া আপনার হারামে হালালে মিশাইয়া কইনা সুন্দর করি সাজাইয়া কুঞ্জ বানাইয়া বইয়া রাখমু দেবতা মূর্তি। এমএলএ আইলে গুফিনটাই দিয়া যাইতে না নিবা, আগলাতে দিয়া যাইনি যদি তে তো বেরা। ওলিমার দাওয়াত করে বেওকুবে লক্ষ্য করি ওলিমার দাওয়াত করছে আনুষ্ঠানিক, অমুক দিন বিয়া অমুক দিন ওলিমা আপনার দাওয়াত সব পরিবারে ভিতরে ভিতরে রাখছে। যদি তাই নাই এমএলএ আইলে নিম্নমান আংটি, প্রেসিডেন্ট আইলে নিম্নমান 2,000 টাকার শাড়ি,
আর পাড়া প্রতিবেশী সাধারণ সম্পর্কিত মানুষ আইলে 500 টাকার এখান শাড়ি, যদি 100 জন আইন 50টা শাড়ি ভাইমু, 6টা আংটি ভাইমু, আপনার 5000 আরো 6 জন ভাইমু, অলিমার যাইব 60,000, আর আঙ্গুইটি আর শাড়ি আর এমনে এমনে উঠিব 2.5 লাখ, লাভ হইল আমার প্রায় 2 লাখ। আর সারার গেছে নামি হয়ে গেলাম, বা বেটা দেখাইছে না দেখিতা এক খানি খাওয়াইছে, আর অত সুন্দর ফুয়ার বউ আনছে। শুনছনি কবিসর মা মনে মনে কোনখান ধারণা করছে? অলিমার দাওয়াত তো দাওয়াত পাইতো ভয়লা আপনজনে, ভয়লা আপনজন নিজের কুটুম খেস, চাহে গরিব হোক চাহে ধনী, অলিমার দাওয়াত আপনজনে পাইতো। 2 নম্বর, যে এলাকার মাঝে আসো, যে হামসায়ার মাঝে আসো, তোমার আরিফরির যারা আছে এরা অলিমার দাওয়াত পাইতো। মরি গেলে অবল ভয়লা তোমার জনজার মাটো আইয়া তোমার আরিফরি খাড়া হইব। তুমি যদি বিপদ বড়, বিপদর ডাকো সবচাইতে আগে তোমার আরিফরি তোমার ডাকো সাড়া দিব। এজন্য মোরার ডাকো আগে আইতো, আর ইয়োর অলিমার ডাকো হে না। মোরার ডাকো মরি যারাই মুখো ভানি দেওয়া থে আইতো, আর আইজ তোমার বাড়ি সিন্নিওর, এদিন তার দাওয়াত নাই। তুমি মরি যারাই ডাক্তার হয়ে গেছে লইয়া যারা নাই আরিফরির মানে তোমারে লইয়া যাইতো। বেমার বর্ষ মুসিবতর সময় পাড়া প্রতিবেশী গরিব গুণ চিনো, আর যখন তুমি সিন্নি করি বাটিয়া খাও তখন তারারে বাসিয়া দনীয় হল চিনিয়া দাওয়াত করিয়া থাকো। যখন তুমি আপনার কি বলেন তে বিপদ পড়ো, মুসিবতর সময় আরিফরিরে ডাকো, আর যখন তোমার ওলিমার দাওয়াত করো এলাকা বাসিয়া দনী গুণী সম্মানী হলরে আপনার মাল ভাইতায় করি ডাকো। আল্লাহর বন্দেগান, এজন্য আল্লাহর যাতে ফরমাইরা দুজকি হলে বেশতি হলরে কইবাও বাই হল লাম নাকুনু তুইমুল মিসকিন, আমরা মিসকিন খাওয়াইতাম না। মিসকিন তো কোন লাইনে দেখাইছি বুঝতে পারছো? আচ্ছা এই পরিবেশ চলেন নি? না না, ধনী মানুষে সিন্নি করে আরিফরির গরিব আপনার এলাকাত না হোক, দুনিয়ার পরিবেশও চাইও চলের কিবা না। ঠিক তো ধ্রুবলিমার দাওয়াত চলের আনুষ্ঠানিক খুব সুন্দর সাজাইয়া গুজাইয়া। বড় লোক মানুষ যারা খেওয়ায় শাড়ি লইয়া, খেওয়ায় চুড়ি লইয়া, খেওয়ায় আংটি লইয়া, খেওয়ায় টাকা লইয়া, আর খেওয়া আপনার প্রতাপ পড়ি গেছে, শর্মে আয় না বাবা, পকেটও নাই, কিবা তো পকেটও আছে, গেলেও 2000, গাড়ি ভাড়া 1500 দেওয়া লাগবো, আর কমাস কম 500, 2000 নাই, আমার আর 100 টাকার দাওয়াত খাইবার ওখান নাই। কেওয়ায় না ডরাইয়া বকিল খরচ হয়ে যাব, আর কেওয়ায় নাম ফাটাইতো করিয়া মুখে আইসলে আপনার সোনার আংটি দিয়া গেছই। এখানো কুঞ্জ হাজাইয়া কুঞ্জিরে তোয়া হইছে, কুঞ্জ হাজাইয়া কুঞ্জিরে তোয়া হইছে, সাজাইয়া খুব ফরির লাগান বানাইয়া। আল্লাহ কইসলা এরারে লুকাইয়া রাখা, ওলা ইউবদিনা জিনাতাহুম, এরা তারা সৌন্দর্যরে জাহির করতো না, লুকাইতো। এরা সব সময় লুকাইতো রইতো, জাহির হইতো না, তারা সৌন্দর্যরে জাহির করতো না। বিয়ার কইনা জান অলিমা ওর 100-র মাঝে প্রতা হয়ে গেছে 70 জনদের সাজায়, আর কুঞ্জ বানাইয়া সুন্দর করিত, খুব সাজাইয়া ফরিদে মূর্তি লাগান। মানু আমা লাগান, কিছু মানুষ খবিস আসেন নি, না না সারা মানুষ বাদ নাই। কিছু মানুষ আসেন খবিস, তার বউ এগু ফেসা, ফেসা মুকালা, খালা মুকালা, দাঁত উষা, চোখ তেড়া, উট মুঠা, দেখতে বেশ ভালো লাগে না। ইনো আইসে আপনার যেমনে আইয়া দেখছে এই ফরির মতো সুন্দর রানী, দেখিয়া কইল আফসোস, মনে মনে কর যদি খোলা বাজারে এখন না দৌড় আল্লাহ আল্লাহ আমার কপাল, সামান তো আনছে বেঠায়, দোনো ভাইলো বউও আইসে, হাই রে হাইতে বেঠি লইয়া, আর দুনিয়া তার করতে কিতা দুনিয়ার বেস্ট আছে। ই রেজিলে নজর দিছেন না? না ও ভাই, রেজিলে নজর দিয়া গেছে নি? না না, পয়লা হইছে গুনাহ। 2 নম্বর রেজিলর নজরও লাগতো পারে এই সাজাইল কইনার উপরে। তোমার আপন যদি রক্ত রইয়া থাকে, বিবাহ হারাম, হিগে বাদশাকে চাইতেও পারতো না, এই রক্তও তার নাই। আমি যে গেছি আপনার বাড়ি, আমার যে নেতা হিসাবে নিসলা বা ধনী হিসাবে, আমি তো আপনার রক্তর নাই। আমার সাথে এই মহিলার বিবাহ যখন যায়, পয়লা আমি দেখা হইয়া তারলো না যাই দিলা, বন্ডকেও গিয়া দেখতো চায়, তারে দেখার সুযোগ নাই। 2 নম্বর অলিমার দাওয়াত দন ভাইতায় করিয়া, সামান ভাইতায় করিয়া, আপনার কি বলে অলিমার দাওয়াতর মধ্যে যারে তারে আপনার কি দাওয়াত দেওয়া নাই। বড় লোক চাইয়া চাইয়া দাওয়াত দিতায়, ছোট লোকরে বাসিয়া নিতায়, আর মনে মনে শাড়ি চুড়িয়ার আংটির আশা করতায়। এটা শরীয়ত সম্মত কখনো নাই। কিয়ামতের ময়দানও এই জাতর ধনী হলে আপনার বেশতি হলরে ডাকিয়া হইবা, হে বেশতির দল, আমরা দুজখের মধ্যে চলিয়ার বড় কোনো কারণ নাই। আমরা মিসকিনের হক নষ্ট করতাম, ফকির মিসকিন রে আপনার বাল্লা ব্যবহার করতাম না। এর জন্য আইজ আমরা এই দিনের মন্দ আইয়া দিছে।
নমাজ পড়মু রোজা রাখমু ব্যস্ত যাই মুগি তা কি সহজ বলে না। কোন সময় সাধারণ একটা আমল করিয়া মানুষ ব্যস্তর মধ্যে যাইব গিয়ে এবারে সাধারণ আমল করব আর ওখানে আল্লাহর পছন্দ হইব আল্লাহ ব্যস্ত দিলেই বা। এজন্য আমি আপনার সামনে একটা হাদিস ওর আপনার সারাংশ তুলিয়া ধরতাম চাই। নবীজি একদিন সাহাবা একরাম রে ফরমাইনে কাওরতর কবরস্থানের খান্দাবায় যাইরা নবীজি ফরমাইলা হে আমার পেয়ারা সাহাবীগণ এই দেখ রাইনি একটা কবর, এই কবরের মধ্যে একজন মহিলা আছে, মহিলাটা আছিল আপনার দুজকি আল্লাহ তাইরে জান্নাতি বানাইলিছে। কি জন্য ইয়া রাসূলুল্লাহ? লে আল্লাহর বন্দি একজন বেশওয়া আছিল, একজন দর্শিতা নারী আছিল, বেশওয়া নারী আছিল, আজীবন তার বেশওয়া গিরিয়ে গেছে, জীবনের কোনো নেকি নাই। একদিন বাদ পথে যাইতে সময় রাস্তার মাঝে ভাইল একটা কুকুর, জিব্বাটা লম্বা করি বাইর করিয়া পানির কুয়ার আপনার কিনারার মধ্যে লাম্ব হইয়া শুই রইছে। মহিলাটা অনুমান করলো বেশ কিচ্ছু নাই, নিশ্চয়ই আপনার কুত্তাটার পানির পিয়াসে ধরছে, জন্য পানির কিনারে লাম্ব হইয়া শুইছে, জিব্বা বাইর করছে। আরবের মরুভূমি গরমের জায়গা, পানির পিয়াসে কুকুরের এমন হালত। তাই আল্লাহর বন্দির পায়ের মধ্যে ছিল আপনার চামড়ার মোজা, চামড়ার মোজা যে মুসে হালাল কুফাইন, মুজার উপরে শরীয়তে মুহাম্মদী আপনার কি মুসে করা যায় যাচ্ছে, তবে কাপড়ের মোজা নাই, মোজাই গইয়া থাকলো চামড়ার মোজা যেগুলির ভিতরে হাওয়া ঢুকে না, দুই বালু ঢুকে না ওঠা। তো বিচারের ভার মাঝে আসিল চামড়া লাগাই তো মোজা, মোজাটারে গায়ের উন্না দিয়া আপনার এক সাইড বান্ধিয়া কুয়ার মাঝে ছাড়িছে, পানি কুয়াতে তুলা যান না ও ছাড়িছে, মোজা বরিয়া পানি উঠিছে, কুকুরের মুখের মধ্যে আপনার মোজার পানি দিছে, কুত্তায় পেট পরিয়া তার পিয়াস মিটাইয়া উঠিয়া আপনার কিলকিল করিয়া উঠিয়া কুত্তায় দৌড় দিলাইছে। নবী যে ফরমাইরা ও আমার পিয়ারা সাহাবীরা, সারা জীবন বেপথে চলছে, লেকিন একটা জন্তুর পিয়াস মিটাইয়া দেওয়াটা আল্লাহর কাছে ভালো লাগছে, পছন্দ হয়ে গেছে। ও সাধারণ তুচ্ছ আমলের কারণে আল্লাহর বান্দির জীবনের দর্শনের গুণ আল্লাহ মাফ দিলাইছে। সুবহানাল্লাহ। 2 নম্বর নবীজি আরেকদিন আরেকবার ফরমাইন, একজন মানুষ মহিলা আপনার সাধারণ একটা গুনার কারণে এত নেকি করছে, একটা সাধারণ তুচ্ছ গুনার কারণে আল্লাহ দুজখ দিলাইছুন। ইয়া রাসূলুল্লাহ, মহিলাটাই কি গুনাহ করছে? আল্লাহর হাবিবে ফরমাইন, একটা বিলাই গরুর মধ্যে ছিল, বিলাইটাই উৎপাত করত, ক্ষয়ক্ষতি করত, গরুর মালিক নিয়ে যাতে না পারিয়া বাড়ি বস্তু সাফা দিয়া বিলাইটা মারছে। 3 দিন বাড়ি বস্তুর তলে বিলাইটা রাখছে, বিলাইটা অনাহারে খানি পানির পিয়াসে বুক এবং পিয়াসের যন্ত্রণায় উদাস হইয়া খানছে। 3 দিন বাইর হইতে পারছে না, আনা খাইয়া না পান করিয়া বিলাইটা মারা গেছে। আর ও বিলাইর বদদুয়ার কারণে বেটির জীবনের নেক কাম আল্লাহ বেকার করি দুজখ দিলাইছে। আপনি আপনার তসবিহ মারো, জিকির করো, নামাজ পড়ো, মনে মনে বড় পরেজগার মনে করো, লাগা বাড়ির গরিব মিসকিন ফকিরের খানি বন্ধ করছো, ফকির মিসকিন রে দয়ার নজরে দেখছো না, তোমার জীবনের ইবাদত মঞ্জুর আল্লাহর কাছে হবে না। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে জাহান্নামের আগুন দি তোমারে আর আমারে জ্বালাইবো। বলেন দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একবারে সংক্ষেপে 2-3 মাত মাতি আমার আয়াতটা ঘুরাইলাই মাত্র সমাধান করিলিমু। তোমরা কি তার লাগে জল দুজখের মধ্যে হে দুজকির দল তানি আনিল, দুজখের মধ্যে জল কি তার লাগি হে দুজকির দল। তখন আপনার দুজকি অগলে ফরমাইবা, আমরা জ্বলতে আসি কুন্না নাখুদু মাল খাইদিন, আমরা অনর্থক কথাবার্তা ওগল করতাম, আমরা গোফেশ আসলাম, গোফ দিতাম, আমরা বড় বড় গফিয়া আসলাম, দুনিয়া দোকানও বইয়া লম্বা লম্বা গোফ দিতাম, তিমুকাত বইয়া লম্বা লম্বা গোফ দিতাম, যেটা গোফর কোনো অর্থ আসিল না, গোফর কোনো স্বার্থ আসিল না, গোফর কোনো মুনাফা আসিল না। বেহুদা আপনার অনর্থক গোফ করি সময় কাটাইতাম, বেহুদা মাতকল মারতাম, যার কারণে বেহুদা অনর্থক মাতর কারণে আইজ আল্লাহর যাতে আমরা রে দুজখের আগুন দি জ্বালাইরা। যে মানুষে অনর্থক কথা করে, বেশি বেশি কথা করে, দুনিয়ার মানুষে তারে বালা পায় না, ইহাতকে তার বউয়েও বালা পায় না। যে মানুষ গোফেশ লম্বা লম্বা গোফ দে, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন তাইও গোফ শুনিয়াবে, আল্লাহ দিবে তোমার মাটিতে শুনিয়ালে কইছে নি মানে সে কইছে
যে আদর করতে আসিল আপনার লম্বা লম্বা গোপ করতে দিন শুনতে শুনতে বিরক্ত আই গেছে গিয়া একদিনও খাজে পরিণত হয় না খালি গফু ও গফিয়া চাচারে তার বউয়েও বালা হয় না আচ্ছা বুঝ পাইছি বউয়ে বালা পাইছে না গফিয়া ছেলেরে মাইয়ে বালা হয় তো প্রত্যেক দিন গিয়া গফ দে মাই আল্লাহর হুকুম হইলে চিন্তা করিও না যে পরিমাণ লাইন পাইছে কিমান আল্লাহর হুকুম হইলে আমি মিনিস্টার হয়ে যেতাম পারি লাইন পাইলিছি আল্লাহ দিলে আইজো গফ করছে খাইলো করছে ফরু হামেশা করে শুনতে শুনতে মাইয়ে কিতাব হইতে এখন সুযোগ পাইলেও তোর গবিতাবার বাদ দে বহুত শুনছি আর ইটা আমারে শুনাইছ না কত ফাজিল মাতস তুই মাই বাল্লা পাইছি নি ব্যবহারে গফিস রে না বাবার কাছে গফ দিলে ইলা বাবাও যখন বুঝবাইন তাই নয় দূর বেটা তোর ইটা মাত ধরা তোর ইটা বহুত শুনছি ইটা খান খান করিস না কেন বাল্লা পাইছি নি ব্যবহারে না আচ্ছা তাওইলে মাইও বাল্লা ভাইন না বাজিও বাল্লা ভাইন না বাল্লা ভাইন না স্ত্রীয়ে দেখিলাই ছেলে আর মেয়ে উপযুক্ত হইলে তারা গবেশ বাবরে বালা ভাইনি আমার ছেলে হলা বিয়া দিমু হলা বিয়া দিমু হলা বিয়া দিমু আল্লাহর হুকুম হইলে গাড়ি লগে নিশ্চয় বিয়া দিবা পাইমু বড় গপ দিছেন তো এমএ পাস এলএলবি পাস মেয়ানমু প্রত্যেক দিন গপ বিয়ার নামে কোনো ইয়েও নাই ছেলের বয়স 25 টাকি বিয়া মাত আরম্ভ হইছে 35 আর হইয়া আছে টাইম খালি আনতা বালা আনতা গপ দিতরা বালা আনতা শুনতে শুনতে এখন ছেলে কিতাব হয় আবার মা তিতা হুনিয়ালে এর মাতার থার সিঁড়ি যা গেছি বাল্লা পাইছে না ফুয়া তো আপনার ছেলে বাল্লা পাইছে আপনার গোফে না আচ্ছা মাইয়া বিয়া দিন ওলা জায়গা বেটা বালা একজন শিক্ষিত চাকরিজীবী বা বড় একজন সার্ভিসম্যান বা বিজনেসম্যান হইতো আমার মেরে ওলা কদর করতো হলা কদর করতো 6 তলা 9 তলা বিল্ডিং হইতো গাড়ি গুড়া লইয়া ঘুরতো ও খালি গোফ দে ফুড়ির বয়স হইয়া আসছে 18 তাই গোভ আরম্ভ করছে ওই গেছে 25 তাই শুনতে শুনতে দুইও খান খালুয়া এখন বাপে ইটা গোভ আরম্ভ হলে তাই কিতা দাঁত খামড়ায় এখন জানে এখন ঢাল হইতাম কোথায় রে বালা পাইছে গফিয়ারে যদি দুনিয়ার কেউ বালা হয় না তাইলে গিয়ে বিশ্বাস করে কিলে আল্লাহ বালা হইতা যে গফিয়ারে আরি গরি ভাড়া প্রতিবেশী জন্মদাতা মা বাবা আপনার এক গরো তাকনেওয়ালা ছেলে সন্তান স্ত্রী কেউ যখন গবেষতে বালা ভাই না ইলা অনর্থ গফ পড়ারে আল্লাহ বালা ভাইবা কিলা মনে করিলাও ও তার লাগি সব চাইতে ভালো মানু যে মানে তার মুখরে কন্ট্রোল করে অনর্থক মাতে না কেউর তহমত তুলে না কেউর গিল্লা গায় না কেউর চুগলি করে না কেউর গিবত করে না ফাজিল মাতে না ইলেকশন আইছে অমুক রায়রে জিতানি অমুক রায়রে হারানি বাজ্জিও ধরিলে লাখ লাখ টাকার দোকানও বইছে হে সিনে টাইলা গান্ধীর আপনার 25-30 ওয়ার্ড মাশাআল্লাহ মাওলানা সাহেব কিছু মারাইন ইল্লাহ ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামদাল লিশ-শাকিরিন ওয়াস সালাতু আলান নবিয়িল কারীম আল্লাহ তুমি আমরারে কবুল ফরমাও আমাদের মা বাপ ভাই বোন বউ বাচ্চা ওলিয়া আওলাদ আত্মীয় স্বজন ইষ্টি গোষ্ঠী ফাড়া প্রতিবেশী तमाम রে কবুল ফরমাও বিল খুসুস যে তরুণ যুবক ভাই হলে মিলিয়া এত সুন্দর আয়োজন করিয়া এলাকার বাসিন্দাগান রে ওয়াজ শোনার সুবিধা করিয়া দিছেন মওলা তোমার রহমত দি তাদের জিন্দেগিরে রোশন করিয়া দেও কিসমত তাদের কুশাদা করিয়া দেও হালাল তরিকায় রোজগারের দরজারে খুলিয়া দেও প্রত্যেক যুবক লরে গন্তব্যস্থলে তাদের নিয়ত নিয়া পৌঁছিবার চেষ্টা মওলা তৌফিক দান করিয়া দাও আল্লাহ আজকারি জলসার ওসিলা ইয়াত্রা বরুবরে খয়র বরকত রহমত রে নাজিল ফরমাও দিন ও দুনিয়ার तमाम কিসমর আফাত বলিয়াত মুসাইবাত তে হেফাজত ফরমাও রব্বুল আলামিন মওলা রহমুর রাহিমিন খাস করে হাজী লুৎফুর রহমান সাহেব আমরার বড় সম্পর্কিত মানুষ ইয়া আল্লাহ তোমার বান্দায় তার মায়ের জন্য দোয়া চাইছুন মওলা রহমুর রাহিমিন হাজী সাহেবের মায়ের সেহত রে সালামত করিয়া দেও জীবন থাকলে আরো কয়েকদিন বন্দেগি ওয়ালা জিন্দেগি দান করিয়া দেও আর হায়াতর টাইম যদি কমিয়া থাকে মওলা ও আরহামুর রাহিমিন অসহায় বিছনার মাঝে গোড়াগড়ি করাইয়া আরহামুর রাহিমিন তকলিফাতর মধ্যে জড়িত করিয়া জমিন তাই দুঃখ দিনিও না ইয়া আল্লাহ রব্বুল আলামিন আমরার বড় সম্পর্কিত মানুষ তোমার বান্দা লালু মিয়া সাহেব আসলা ইয়া আল্লাহ আল্লাহ আরহামুর রাহিমিন সুন্নিয়তের জন্য তোমার বান্দায় বহুত জিহাদ করছেন ইয়া আল্লাহ আল্লাহ রহমুর রাহিমিন জনাব লালু মিয়া সাহেবরে মাফ করি দরজাতরে বুলন্দ করিয়া দেও কবরের ঘরে রওজাতুম মিন রিয়াজিল জান্নাতের বাগিচা বানাইয়া দেও বিশেষ করে আমরা মাস্টার সিরাজুল হক সাহেব
মৌলা রহমুর রাহিমিন, তোমরা বড় সম্পর্কিত সংগঠনের মানুষ, তোমার বান্দা সে তন্দুরুস্তি আতা করো ইয়া আল্লাহ। আল্লাহুম্মা রব্বানা তাকাব্বাল দুআনা কামা তাকাব্বালতা মিন ইবাদিকাস সালিহিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। সাবহল আগামী 30 জানুয়ারি জাতীয় মাদ্রাসার বিশাল ধর্মীয় সমাবেশ, যে সমাবেশ সফল খাতা থাকি 3-4 জন বড় বড় অতিথি হলে এরা সম্ভব হইলে 30 জানুয়ারি জাতীয় মাদ্রাসায় যাওয়ার চেষ্টা নেব। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার।